হ্যালো ভিউয়ার্স, আজকে আমার রেসিপিটা হচ্ছে এগ রোল। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই এই এগ রোলটা বানিয়ে ফেলতে পারেন। আজকে আমি এই এগ রোলটি একটা ডিম দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এই 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি দুটো পরোটা বানাবো। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং এর সাথে অল্প কিছুটা তেল মিশাবো। এই তেলগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ময়দার সাথে এখন আমি পানি দিয়ে একটি ডো তৈরি করে ধুয়ে দেব। ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোয়ের উপরে অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে মেখে একটা সাইডে ঢেকে ধুয়ে দেব। এখন একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি আর ঝাল কুচি নিয়ে দেব। পেঁয়াজ কুচি ঝাল কুচির কোনো পরিমাণ নেই, আপনারা ডিম যেরকম ভেজে খান আপনাদের ইচ্ছা অনুযায়ী সেরকম দেবেন। এর সাথে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিলাম। এখন আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দেব। এর সাথে দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়া, এর সাথে দেব গরম মশলার গুঁড়া। আমি এখানে লবঙ্গ ও গোলমরিচের একটা মশলা করে রাখছি, সেটা দিয়ে দিলাম। এখন দেব কিছুটা লবণ, আর এগুলোকে আমি ভালো মতন মাখাবো। আর আপনারা যেরকম ডিমটা ফাটান ডিম ভাজার জন্য, ঠিক সেভাবেই মাখিয়ে নেবেন। এখন আমি পরোটাটা বানিয়ে নেব। আমি এই একটা ডো দিয়ে দুটো পরোটাই বানাবো, আর আমার পরোটাটা হবে নর্মাল পরোটার সাইজ থেকে অনেকটাই বড় এবং মোটা। পরোটাটা বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি নর্মাল পরোটার থেকে এই পরোটার সাইজ অনেক বড় রেখেছি। এই পরোটাটা নর্মাল পরোটার থেকে মোটা রাখতে হবে। এখন আমি একটা তাওয়া নিয়ে সেটাকে গরম করে নিচ্ছি। আমি আগের থেকেই এই তাওয়ার উপরে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি এই পরোটাটা দিয়ে দেব। পরোটাটা যেহেতু একটু মোটা, সেহেতু অবশ্যই আগে দুই পাশে এই পরোটাকে ভালোভাবে খাওয়াতে হবে। একদম বেশিও আবার ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমটা দেওয়ার সময় এই পরোটার সাথে ডিমটা লেগে থাকবে না। এখন আমি তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব এবং উপরের পাটটায় আমি এই ডিমটা দিয়ে দেব। আমি একটা ডিম দিয়েই কিন্তু দুটো পরোটা করে দেখাবো আজকে আপনাদের। আপনারা যতটা সম্ভব চামচ দিয়ে এই ডিমগুলোকে পরোটার চারিপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কিছুটা তেল দিয়ে দেব নিচে, যাতে ডিমটা ভাজা হয়। খুব কম খরচেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই এগ রোলটা বানিয়ে খেতে পারেন। এটি আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। অনেক সময় হয় কি, আমরা তো পরোটা এবং ডিম ভাজি বাচ্চাদের টিফিনে দিই, কিন্তু ওরা খেতে চায় না। আপনারা এই ধরনের পদ্ধতিতে পরোটা করে বাচ্চাদের দেবেন, অবশ্যই আপনাদের বাচ্চারা টিফিনটা পুরো চেটে পুটে খাবে। পরোটাটা ভাজতেই বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার অন্য রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।
পরোটাটা কিন্তু হয়ে গেছে। পরোটার ভিতরে দেওয়ার জন্য আমি কিছুটা পেঁয়াজ এবং কিরাই কুচো করে এর সাথে ছচ মিশিয়ে রেখেছি। এখন আমি এগুলো পরোটার ভিতরে দেব। আমি পরোটাটা কিচেন টিস্যুর উপরে রেখেছিলাম যাতে আমার পরোটাটা রোল করতে সুবিধা হয়। পরোটাটিকে এখন আমি এভাবে রোল করে কিচেন টিস্যুর সাথে পেঁচিয়ে ধুয়ে দেবো এবং অন্য পরোটাটাও আমি বানিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল এগ রোল। দেখতেই পেরেছেন কত সহজেই কম খরচে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই এগ রোলটা তৈরি করে ফেলেছি। আপনারাও এই এগ রোলটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।